কারুনের এত সম্পদ, মুসা নবী বলেন যাকাত দাও, বলে দিব না। মুসা নবী গরম হয়ে গেলেন, দিতেই হবে। কারুন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এত পরিমাণ সম্পদ, ওই কারুনের যাকাত দিতে তো কোনো বাধা নাই, কিন্তু লোভ সামলাতে পারে না, লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যায়। মেয়েকে সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে লাগায়া দাও। মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকার লোভে পড়ে, স্বর্ণের লোভে পড়ে বলে, মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে। মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায়, কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা ভয় পেয়ে বসে গেল। বসার পরে জবান খুলে গেল। আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। মেয়েটা এই কয়েকবার ধোঁকা খাওয়ার পর মনের ইচ্ছাটারে পাল্টায় দিল, মালিক আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর পক্ষে কারুনের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব। আল্লাহ জবানটা ওপেন করে দিলেন। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারুন আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি পুরা ভরা মজলিসে বললাম, আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না। ওই মেয়েটা লোভে পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বলল, পয়গম্বর মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে বলেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, মাটি কারুনকে ধর। মুসা নবীর অর্ডারে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন বলে, মুসা বাঁচাও, বাঁচাও। মুসা নবী বলে, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় কয়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। কারুনের সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বারবার বলে, আমাকে বাঁচাও, বাঁচাও। মুসা নবী বলে, উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও। কারুন ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন, মুসা, কারুন তোমাকে যতবার বলল বাঁচাও, 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 ওরে মুসা তুমি তো তারে বাঁচাইলা না, রাগ করে মারিয়েই ফালাইলা। ওই আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়া তাকাইছিলাম, ওই বান্দা যদি 1000 বার না 100 বার না, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজারো হ্যায়। এরে নবীর উম্মতের দল, একই দিনে একই সময় 100 উট আল্লাহর রসূল আমার পয়গম্বর কোরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়া পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে 100 উট কোরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় 100 উট কোরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায়, এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদের মালিক। সম্পদ হওয়া গুনাহ না, গজব না, যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে, আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আর যার সম্পদ অবৈধ পথে আসবে, অবৈধ পথে যাবে, তার সম্পদ দুনিয়ার জন্য গজব, পরকালের জন্য তার গজব।
দুনিয়ার গজব টের পাননি? কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? দুনিয়াতে তাকায় দেখো কত বেঈমান আল্লাহরে গালি দেয়। দাবি করো মুমিন, ইমানের খবর নাই। দাবি করো সুন্নি, সুন্নতের খবর নাই। দাবি করো রাসূলের আশিক, ইশকের খবর নাই। ইশক দেখাইলি মুহররম মাসে 1 তারিখ হায় হোসেন দিয়া রক্ত ঝরাইলি, আত্মহত্যা করলি। আত্মহত্যা যদি করো বান্দা জানাজাও জায়েজ হবে না। এরে নবীর উম্মতের দল, হায় হোসেন বলে চিল্লাইলি রে মুমিন। মুহররম পালন করলি, আর মদিনার নবীও মুহররম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী বলেন রমজানের পরে আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা হলো রমজানের পরে দামি রোজা। রোজা রাখো তোমরা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, অথবা 10, 11 বা 9, 10 রোজা রাখার মাধ্যমে মুহররম উদযাপন করো। যারা হায় হোসেন বলে চিৎকার দিল, হাজারো হাজারো আল্লাহর বান্দা পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ি টুপির খবর নাই। আমি ঢাকাতে বলেছিলাম এই জমিনের মধ্যে হোসাইনের ভক্ত যদি কেউ দাবি করে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়া আর কেউ না। এরে নবীর উম্মতের দল, আবার সামনে আসতেছে রবিউল আউয়াল। ওই দিন কতই না কোদা কুদবি, রাস্তায় স্লোগান আর মিছিল আর র্যালি বের করবি, অথচ দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পর্দার খবর নাই। ওরে সুন্নি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বাহিরে নাই, যার দাড়িগুলো নবীর তরিকার বাইরে নাই, যে নবীর সুন্নতের দস্তারখান ছাড়া খানা খায় না, যেই বান্দা নবীর সুন্নত ছাড়া জুতা পরে না, সুন্নত তরিকা ছাড়া বাথরুমে যায় না, সুন্নত তরিকা ছাড়া বের হয় না। নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি। যার মধ্যে সুন্নত নাই ও যদি সুন্নি দাবি করে টাটকা বাটপার। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, বল তুই কেমন নবীর উম্মত? তোর নবী কি দুর্বল নবী? তুই কোন নবী মানো? তোর নবী কি দুর্বল? তোর নবীর আদর্শ কি পচা? যদি বলো না না, তোর নবীর আদর্শ কেমন? তোর নবীর আদর্শ দিয়া দুনিয়াতে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। তাহলে নবীর আদর্শ গ্রহণ করলি না কেন? মাথা দিয়ে তাকাইলে মদিনার টুপি নাই কেন বলো? তোমার চুলগুলোর দিয়ে তাকাইলে ক্রিকেটারের গন্ধ আসে কেন বলো? মদিনার নবীর সুন্নতের তরিকায় চুল কাটতে যার ভালো লাগে না, ক্রিকেটারের সাইজে চুল কাটতে যার মজা লাগে, ওটা নবীর আশিক দাবি করার অধিকার রাখে না। हम सूरतो हम सीराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेशार ओ गो नबीर उम्मतेरा হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে
পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নাম্বার বান্দা অভাব নাই, তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই। আল্লাহ এমন মাওলা যার কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো একটা বেনামাজিকে আল্লাহ ঘুমের ঘরেই মেরে ফেলতে। আল্লাহ বলেন বান্দা তোরে ফজরের সময় ডাকলাম আয়, মসজিদের আজান শুনে বান্দা তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বান্দা তোর জন্য চাঁদের আলো বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ দয়া করে জোহরের সময় ডাকলাম, ফজরে আসো না, জোহরে আসিয়ে যদি মসজিদে হাজিরা দাও জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। কপাল খারাপ তুই জোহরের নামাজেও হাজিরা দিলি না। আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে আবার তোরে আসরে ডাকলাম, আসরেও তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে মাগরিবে ডাকলাম, মাগরিবেও হাজিরা দিলি না। আমি আল্লাহ তোকে আমার এশার নামাজে ডাকলাম, তুই আসলি না। কোন পেছে পড়িয়া আজকে তুই এই ফদরা ফলা মাহফিলে হাজির হয়ে গেছো? এখানে আসার পর তওবার দরজায় গিয়া যদি চোখের পানি ছেড়ে বলো রে আল্লাহ ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসরে ডাকলা হাজিরা দিতে পারি নাই, মাগরিবও দিতে পারি নাই, এশার নামাজও দিতে পারি নাই। আজকে কোরআনের বাগানে আসার পর আমার মনটা তওবার জন্য রেডি হয়ে গেল। জীবনে গুনাহ তো কম করি নাই, মনে হয় যেন এই ময়দানে যদি দাঁড় করানো হতো আমার মতো গুনাহগার একজন এই ময়দানে পাওয়া যেত না। আমার হাতের দিকে তাকায় দেখি জিন্দেগির হাতের গুনার কারণে হাত দুইটা নাপাক, জীবনের গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ আজকে থেকে তওবা করলাম। মনে মনে ভাবছিলাম নামাজ পড়লে বুঝি বিপদ, টুপি মাথায় দিলে বুঝি বিপদ। মনে মনে ভাবছিলাম মাদ্রাসায় পড়লে বিপদ, মাদ্রাসায় পড়লে অশান্তি, লম্বা জামা পড়লে অশান্তি। মনে মনে ভাবছিলাম যদি দাড়িটা লম্বা করি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, যদি মাদ্রাসায় পড়ি না খেয়ে মরতে হবে। কিন্তু হুজুরদের বয়ান শুনে যেটা বুঝতে পারলাম, তারা তো টুপি মাথায় দিল, দাড়িটা রাখলো, কোরআন পড়লো, মাদ্রাসায় পড়লো, এদের সার্টিফিকেট দুর্বল, এদের চাকরি তেমন নাই। কিন্তু দেখা যায় আমরা যেমন 3 বেলা খাই হুজুরেরাও তো 3 বেলা খায়, আমরা যেমন ঘুমাই টুপিওয়ালারাও ঘুমায়, আমরা যেমন বাজার করি কোরআনওয়ালারাও বাজার করে, আমরা যেমন বিবাহ শাদী করি কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, আমরা যেমন ঘোরাফেরা করি সফর করি কোরআনওয়ালারাও সফর করে। অতএব চিন্তা করে দেখলাম মাঝখানে টুপি মাথায় না দিয়ে আসলে এই জিন্দেগি নষ্ট করতেছি। দাড়িটা না রাখার কারণে জিন্দেগি নষ্ট হচ্ছে। শুধু হুজুর না, আমার মতো ইংরেজি পড়ুয়া বহু যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক সন্তান কোটি টাকার মালিক, ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। আমার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবকেরা ময়দানে কাজ করে, মাঠে চাষাবাদ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। হুজুরদের দিকে তাকাইয়াও দেখলাম তারাই আমাদের থেকে অনেক সম্মানে আর শান্তিতে আছে। মাঝখানে তাকায় দেখলাম আমার মতো বাংলা ইংরেজি পড়নেওয়ালা যুবকরাও
আমার লাইনে স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা করিয়াও নবীর তরিকা মতো চলতেছে। মাঝখানে আমি টুপি কেন ছাড়লাম? আসলে আমার শয়তানে ধোকা দিয়ে আমাকে টুপির থেকে ফিরায় রাখলো। আমি যে নামাজ পড়ি না, আসলে এটা আমার মনের শয়তানের ধোকায় পড়েছি। আমি যে আজান শুনিয়া নামাজে যাই না, মূলত শয়তান আমাকে ধোকা দিয়া রাখছে। আজকের এই কোরআনের বাগানে আল্লাহ তওবা করতে চাই। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন জবান দ্বারা গালাগালি করব না, সহিভাবে কোরআনটা শিখবো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করব, উস্তাদের সাথে ভালো ব্যবহার করব, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, হাত দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনার জিনিস দেখবো না, কান দিয়া গুনার কোনো আওয়াজ শুনবো না। ও আল্লাহ, আমি নিয়তটা করেছি, কিন্তু তুমি তৌফিক না দিলে আমি পারবো না, কারণ আমি বড় দুর্বল। বারবার শয়তান আমাকে ধোঁকা দেয় গুনার দিকে নেওয়ার জন্য। আজকে তুমি আমাকে তৌফিক দাও, আমি আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও আল্লাহ, আর তোমার তরিকা, নবীর তরিকা ছাড়া চলবো না। তুমি তৌফিক দিলে আমার দ্বারাই তওবার উপরে চলা সম্ভব। তুমি আমাকে তৌফিক দাও, আর মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এমন পাক্কা নিয়ত যদি বিবেকের জিজ্ঞাসা করে করতে পারো, গলায় ছুরি আসবে, মরে যাবি, তারপরও বান্দা তুই আল্লাহর নবীর তরিকার বাইরে চলবি না। কারণ দুনিয়াতে তুই টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া কার পেছনে ঘুরো, ওই বান্দাও কিন্তু আল্লাহর গোলাম। ওই বান্দা তোরে রিজিক দেয় না, রিজিক দেয় কে? ওই বান্দা তোরে সম্মান দেয় না, সম্মান কে দেয়? যদি ওই বান্দা তোরে সম্মান দিত, তাহলে ওই বান্দারে পুলিশে আটকাইতে পারত না। ওরে বান্দা, ভালো করে চিনে রাখ, বুঝিয়া লা, কে তোরে রিজিক দেয়, কে তোরে সম্মান দেয়।